Some of the people I've spoken to and mentored in the past. যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ চেয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ও বিতর্ক নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতেই এই অনুরোধ জানিয়েছেন তিনি। টিউলিপ বলেন, ভিত্তিহীন অভিযোগ লন্ডনে তার সাংসদীয় দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়িয়েছে। ডক্টর ইউনূস 9 জুন লন্ডনে সফরে যাচ্ছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবেন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, লন্ডনে সফরকালে এই সাক্ষাৎ চেয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন টিউলিপ। চিঠিতে টিউলিপ জানান, দুদকের দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাসহ চলমান বিতর্ক নিয়ে তার অবস্থান ব্যাখ্যা করতেই তিনি এই সাক্ষাৎ চান। তিনি বলেন, আপনার সঙ্গে সাক্ষাতে আমার বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরার সুযোগ পাব। টিউলিপ বলেন, তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং গত 1 দশক ধরে হ্যাম্পস্টেড ও হাইগেট থেকে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের প্রতি আবেগ থাকলেও তিনি সেখানে জন্মাননি, বাস করেন না এবং কোনো ব্যবসায়িক স্বার্থও নেই। টিউলিপ অভিযোগ করেন, তার আইনজীবীরা লন্ডন থেকে দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। বরং দুদক ঢাকার একটি অজানা ঠিকানায় নথি পাঠাচ্ছে এবং তদন্তের বিভিন্ন ধাপ সংবাদ মাধ্যমে ফাঁস হচ্ছে, অথচ তার আইনজীবীদের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। চিঠির শেষে টিউলিপ বলেন, আপনি নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন এই অভিযোগগুলো কিভাবে আমার সাংসদীয় দায়িত্ব ও দেশের প্রতি আমার অঙ্গীকারে বাধা হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, ডক্টর ইউনূস 9 জুন লন্ডন সফরে যাচ্ছেন। সফরে তিনি রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 গ্রহণ করবেন। তিনি চ্যাথাম হাউসের একটি আলোচনায় অংশগ্রহণ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন। ফারজানা জবা, খবর সংযোগ।